বাবার সুপারিশক্রমে সেই লোক তাকে ইন্টারভিউর সুযোগ দেয়। ইন্টারভিউতে সে টিকে যাওয়ার ফলে তাকে স্টোর অফিসার হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। সেই গার্মেন্টসে হঠাৎ করে 4 মাস পরেই 6 মাসের মধ্যে আর কি 6 মাস পরে তার যে সেক্টরে তাকে দেওয়া হয় সেই গার্মেন্টসের স্টোরটা কোম্পানি ক্লোজ করে দেয় লস হচ্ছিল বলে। এখন ছেলেটি আরো বিপাকে পড়ে যাচ্ছিল। তো সেই কোম্পানির কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিল তাকে গার্মেন্টসের সরাসরি কোয়ালিটিতে দিয়ে দিবে। এখন কোয়ালিটি যেই পরিমাণে পরিশ্রম সে সহ্য করে সেই পরিশ্রমী একই বেতনে কাজ করা শুরু করলো। কাজ করতে 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 ছেলেটির কাছে কিছু টাকা জমার পরে তার কাছে মনে হলো এখন আমাকে পড়াশোনা শুরু করতে হবে। দিস ইজ দ্য রাইট টাইম ফর দ্য কন্টিনিউ মাই এডুকেশন, মাই গ্রাজুয়েশন। ছেলেটি সেই গার্মেন্টসের জিএম এর কাছে দেখা করেছিল, স্যার আমি পড়াশোনা করতে চাই। গার্মেন্টসের জিএম বলেছিল পড়াশোনা করবেন ভালো কথা, মাসে 1 দিনের বেশি সুযোগ পাবেন না। তখন জিএম কে ছেলেটি জানিয়েছিল, স্যার আমার তো সপ্তাহে মিনিমাম 2 দিন হলেও ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ছেলেটির বস শুনে বলল, হয় চাকরি না হয় পড়াশোনা, যে কোনো একটা চুজ করতে হবে আপনাকে। ছেলেটি হেসে দিয়ে বলল, স্যার আমি পড়াশোনাই করব, চাকরিটা করতে চাচ্ছি না। কারণ ছেলেটি জানে পড়াশোনা শেষ করতে পারলে তার জীবনের অনেকগুলো পথ সে অতিক্রম করতে পারবে। এই পজিশনের চাকরি এটাই তার জন্য শেষ অফার নয়। ছেলেটি জানে তার স্বপ্ন কিভাবে বুনবে। এমনি করে ছেলেটি যখন রিস্ক নিয়ে সে ঢাকা শহরে চলে আসে, তার এক বন্ধুর মাধ্যমে সে আরেকটা সেলস ক্যারিয়ার পজিশন বেছে নেয়, আরেকটা কোম্পানিতে চাকরি করা শুরু করে। দিনের বেলা ইউনিভার্সিটিতে ক্লাস, আবার সেলসের চাকরি, সেলসের জন্য কাজ করা। এমনি করে ছেলেটি ঢাকায় পোস্টিং নিল। ঢাকায় তো এতদিন আসে যে ক্লাস করতো, আবার পোস্টিং নিল ক্লাসের জন্য। অনেক একটা সুযোগ চলে আসলো তার জন্য। সে মিরপুরে কাজ করা শুরু করে, ইউনিভার্সিটি গুলশান এলাকাতে কষ্ট করতে লাগে এইভাবে। তারপর হঠাৎ করে তার আবার গুলশানে পোস্টিং হয়, তার ইউনিভার্সিটি করাটা আরো সহজ হয়ে যায়। ছেলেটি পাশাপাশি রাতের বেলা আরেকটা কোম্পানিতে ব্যাংকিং এর অনলাইনে কাজ করত, ব্যাংকিং মোবাইল অ্যাকাউন্টে, যেটা ছিল মোয়াখালীতে। 10 ঘন্টা ডিউটি করলে রাতের বেলা 500 টাকা মিলতো প্রতি রাতে। ছেলেটি সেটা দিনের বেলা করতো, রাতের বেলা করতো 10 ঘন্টা ডিউটি, আর ক্লাস করতো, আর একটা কোম্পানিতে সেলসের চাকরি করত। আর ফাঁকে ফাঁকে একটু সুযোগ পেলে ব্যাচেলার মেসে থাকতো সে, বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে আনায় বিনায় 1-2 ঘন্টা ঘুমানোর সুযোগ পেত সে। এমনি করে তার জীবন স্ট্রাগলিং চলতেই থাকে। এই দিক দিয়ে ছেলেটির স্ত্রীর বাবা মা তাকে কলেজ থেকে ডাকার পরে তার পড়াশোনার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। তার কলেজ থেকে তাকে দেওয়া হয়, শর্ত দেওয়া হয়েছিল তার পড়াশোনা ছেলেটির খরচ দিতে হবে। ছেলেটির তখন এতটা সামর্থ্য নেই, তারপরও সে রাজি হয়ে গিয়েছিল। মেয়েটি ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে, প্রায় 20,000 টাকা লাগবে। ছেলেটি অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করে তার এই সেকেন্ড ইয়ারে ওঠার জন্য ব্যবস্থা করে দেয়। যাই হোক, এমনি করে চলতে থাকতে থাকতে ছেলেটি তখন মোটামুটি তার একটু ভালো জায়গায় চলে আসে। তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে 2 বছর গ্যাপ দেওয়ার পরে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ছেলেটির একটা অপরচুনিটি আসে ভালো একটা কোম্পানিতে টেরিটরি সেলস ম্যানেজার হিসাবে। সেই কোম্পানিতে কাজ করতে করতে মোটামুটি সে আরেকটু শেপে চলে যায়, আরেকটু এস্টাবলিশড হয়। তখনও তার ক্লান্তি কাটেনি, কারণ ওই কোম্পানিটা ঠিক মতন তার বেতন দিত না। মাস চলে যেত, ঘুরিয়ে ফিরিয়ে একবার বেতন দিত, আরেকবার এক্সপেন্স বিল দিত, এইভাবে চলতো তার জীবন। কিন্তু না, ছেলেটি ডিসিশন নিল এবার তাকে আবার চাকরি চেঞ্জ করতে হবে। ফ্যামিলির সদস্য সংখ্যা একজন বেড়েছে, ছেলেটির ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছিল।
টাকার জন্য যখন ছেলেটির কন্যা সন্তান হয়, হসপিটালে দেখা করতে গিয়েছিল চোরের মতন চুপি চুপি করে, কারণ তার পকেটে টাকা ছিল না। সন্তানকে দেখবে, হাসপাতালের বিল দিবে, তার কাছে টাকা ছিল না। সে ছিল একজন অসহায় বাবা। এমনি করে তার সংসারের যখন আরো চাপ বেড়ে যায়, ছেলেটির এই উসিলায়, মেয়ের উসিলায় তার ঘরে যখন কন্যা সন্তান এসেছে, তার বাংলাদেশের রিনুয়াল ব্র্যান্ডে তার চাকরি হয়। সে ব্র্যান্ডের সাথে কাজ করে নিজেকে আরো ভালোভাবে পরিণত করে, নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রত্যেক মাসেই সে অর্জন টার্গেট করার চেষ্টা করে একজন লিডার হিসাবে নেতৃত্ব দেওয়া শুরু করে। সেখান থেকে ভালোভাবে সেই নেতৃত্ব থেকে সে যখন কাজ করতে থাকে, তার ফিডব্যাক ম্যানেজমেন্ট খুবই খুশি হয়। খুশি হয়ে তাকে 1 বছরের মাথায় ভালো একটা ইনক্রিমেন্ট করে দেয়। আরো 1 বছর চলে যাওয়ার সাথে সাথে তাকে নিয়ে প্রমোশনের আলোচনা চলছিল। ছেলেটি প্রমোশনও ডিজার্ভ করত, কিন্তু কোনটা একটা কারণে ছেলেটি সেই কোম্পানিতে তার প্রমোশন হচ্ছিল না, বারবার আটকে যাচ্ছিল তার প্রমোশন। সেখান থেকে ছেলেটি ফ্রাস্ট্রেশনে হঠাৎ করে সিদ্ধান্ত নিল, আমাকে পজিশন চেঞ্জ করে একটা কোম্পানিতে রিস্ক নিতে হবে। ছেলেটি সেখান থেকে রিস্ক নিয়ে আরেকটা কোম্পানিতে সে জয়েন করে ডিভিশনাল হেড হিসেবে। সেখানে সে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোম্পানির কিছু সমস্যার কারণে সে আর এগোতে পারেনি। মোটামুটি 6-7 মাস সেখানে সে স্ট্রাগল করেছিল, কিন্তু কোম্পানি পুরো টিমকে রান করাতে পারছিল না। কোম্পানির ইনভেস্টমেন্ট ছিল না, ক্যাপিটাল ছিল না। ছেলেদের তার টিমের সদস্যদের ঠিক মতন স্যালারি দিতে না পেরে তাও সেও মন খারাপ করত। তার পরিশ্রমের কোনোভাবেই কমতি ছিল না। ছেলেটি ডিসাইড করলো, আমাকে আর সারভাইভ করা যাবে না। সারভাইভ করতে হলে একটা ভালো একটা কোম্পানি আমাকে সুইচ করতে হবে, প্রয়োজনে আমাকে লোয়ার পজিশনে চলে যেতে হবে। ছেলেটি সেখান থেকে আরেকটা ভালো কোম্পানি, বাংলাদেশের লিডিং কোম্পানি, সেইখানে সে রিজনাল ম্যানেজার হিসেবে জয়েন করে। তার পোস্টিং হয় ঢাকার বাইরে, কুষ্টিয়াতে। সেইখানে সে আবার স্ট্রাগল করা শুরু করতে লাগলো। কোম্পানি ঠিকঠাক মতনই তাকে বেতন দিতে লাগলো, বেতন কিছু বেশি বটে। আগের চেয়েও তার ইনকাম বাড়া শুরু করলো, সে আর্থিকভাবে সচ্ছল হতে লাগলো। ছেলেটি তার স্ত্রীকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করিয়ে, ইতিমধ্যে অনার্স কমপ্লিট করিয়ে, ইতিমধ্যে মাস্টার্সও পর্যন্ত কমপ্লিট করায়। কিন্তু ছেলেটি ফ্যামিলির দায়িত্ব নিতে গিয়ে নিজের মাস্টার্স, নিজের এমবিএটা সে করতে পারেনি। ছেলেটি সেখান থেকে নিজেকে ভালোভাবে প্রুভ করতে 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 অনেক দূর এগিয়ে যায়, অনেক ভালোভাবে এগিয়ে যায়। তারপরে সে মুন্সিগঞ্জ চলে আসে। মুন্সিগঞ্জে আসার পরে সেইখানেও প্রিভিয়াস যত রেকর্ড আছে সব রেকর্ড সে ব্রেক করে। টিমের সাথে তার এমন একটা বন্ডিং হয়, তার কথা বার্তা চাওয়া মাত্রই তারা কিন্তু তারে ভালোভাবে ফিডব্যাক দিত, রেজাল্ট দিত। সেখান থেকে কোনো একটা সময় হঠাৎ করে 24শে জুলাইয়ের পরে, 36শে জুলাইয়ের পরে কোনো একটা দুর্ঘটনার ফলে ছেলেটি সেই কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। মনটা তার ভেঙে যায়। ছেলেটি কোম্পানিটাকে মন প্রাণ জুড়ে ভালোবাসতো, মন দিয়ে কাজ করত, সবকিছু। সে কোম্পানিটাকে নিজের হার্টে জায়গা দিয়েছিল। সেই কোম্পানি থেকে সে কোনো একটা কারণে তাকে ফিরে আসতে হয় চাকরি ছেড়ে। ছেলেটির মন খারাপ, অনেক কষ্ট। সারভাইভ করার জন্য ছোটখাটো একটা কোম্পানিতে সে জয়েন করে। সেইখানে কোম্পানির ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে সে সেখানে নিজেকে মেলে ধরতে পারছিল না। আবারও স্ট্রাগল শুরু হয়, আবারও তার ক্রাইসিস শুরু হয়। সেখান থেকে ছেলেটির কোনো এক বস তাকে সুযোগ দেয় ভালো একটা কোম্পানিতে, যে এখানে গেলে ঠিক মতন স্যালারি পাওয়া যাবে, বাট পজিশনটা একটু লোয়ার। আবার সে আপার থেকে লোয়ার পজিশনে আসলো, রিজনাল ম্যানেজার হিসেবে রোল প্লে করতে লাগলো। এখন ছেলেটি ভালোই আছে, কোম্পানির মধ্যমণি হয়ে আছে। ছেলেটিকে সবাই খুব পছন্দ করে, কারণ তার কাজের পরিধি ভিন্ন রকম। অন্যদের মতন সে কাজ করে না, তার কাজের স্টাইল, প্যাটার্ন সবকিছুই ভিন্ন অন্যদের চেয়ে। ছেলেটি এখন রীতিমতো সংসার নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছে। এখন পর্যন্ত ছেলেটি তার স্বপ্ন গুছানোর জন্য চেষ্টা করে যাচ্ছে।
সো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই আর শেষ করছি, আর বড় করছি না। এটা কোন ছেলের গল্প, কার গল্প, আপনারা গেস করে কমেন্টস বক্সে কমেন্টে জানাবেন। কোনো একজনের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি। এমন কিছু গল্প যদি আপনারা শুনতে চান, সবসময় আমার সাথে কানেক্ট হয়ে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।